আজকের কাজ হলো আমাদের গিগ রিসার্চ করা, ঠিক আছে? কিসের গিগ রিসার্চ করব? ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এটা রিসার্চ করতে গেলে আমাদের কি কি লাগবে দেখো। এখান থেকে আমরা গুগল ড্রাইভে যাব। আসলাম গুগল ড্রাইভে আমরা। গুগল ড্রাইভে আসার পরে আমরা নতুন একটা ফাইল নেব। নতুন ফাইল নিতে গেলে কোথায় যেতে হয়? নিউতে যেতে হবে। নিউ থেকে গুগল শিট, গুগল শিট, গুগল শিটে চলে আসবো। এসে আমরা এই ট্যাবটা ক্লোজ করে দেব। আমরা আজকে পুরো 100 গিগ রিসার্চ করব, পুরো 100 গিগ রিসার্চ করব, ঠিক আছে? প্রথমে যারা আছে লেভেল টপ লেভেল নেওয়ার দরকার নেই, প্রথম লেভেল 2, তারপর লেভেল 1, আর তারপরে নিউ সেলার যারা আছে তারা। প্রথম আমরা কি নেব? লেভেল 1, লেভেল 2 কতটা নেব? 100, ওই 50। আর লেভেল 1 নেব 25, আর যার কাছে লেভেল নেই তার কাছে নেব কত? 25। তাহলে কত হলো? 100। তাহলে আমরা এখানে প্রথম লিখব কি? লেভেল 2। টপ নেব না, না না, টপ নেওয়ার দরকার নেই, টপের ভ্যালু আলাদা। লেভেল 2 50 লেভেল 2 50 আর লেভেল 1 25 নিউ সেলার 25। একবার কথা হবে। লেভেল 2 আমরা এখান থেকে এবার 50টা শুরু করব, ঠিক আছে? লেভেল 2। তাহলে আমরা প্রথম কি নেব? গিগ টাইটেল, গিগ গিগ টাইটেল, গিগ টাইটেল, ঠিক আছে? এই জিনিসটা ভিডিও করা যাবে না? ভিডিও আছে, ভিডিও আছে। গিগ ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা তো যা ধরবেন তাহলে তো বড় করে নোট কাটাকাটি নিতে হবে। ডেসক্রিপশন এটা থাক, এটা অফ থাক। ডেসক্রিপশন বাদ দিয়ে টাইটেল আর হচ্ছে প্রথম তোমরা কি রিসার্চ করবা? প্রথম টাইটেল রিসার্চ করব, ঠিক আছে? এবার এখানে কটা অর্ডার আছে সেটা, ঠিক আছে? অর্ডার, অর্ডার, ঠিক আছে? আর লিঙ্ক, এখান থেকে লিঙ্ক না, এখান থেকে কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো আমি এগুলো কোথায় কি থাকবে আমি পরে দেখাই দিচ্ছি, ঠিক আছে? কিওয়ার্ড আর মানে এখান থেকে মানে মানে স্ট্যাটাস, স্ট্যাটাস মানে কার 5 স্টার আছে, 4 স্টার আছে, 4.5 স্টার আছে, সেটাও দিয়ে দিতে হবে কনসেলারে। লিঙ্ক লাগবে না, লিঙ্ক আমরা পরবর্তীতে লিঙ্কটাও নিয়ে নেই, সমস্যা না। লিঙ্ক, ঠিক আছে? কান্ট্রি, COUNTRY, কোন দেশের কান্ট্রি, কোন দেশের সেলার, ঠিক আছে? এই 5টা। প্রথম আমরা কি থাকবে? গিগ টাইটেল থাকবে। এই সেলের ভিতরে গিগ টাইটেল থাকবে। একটা গিগ আমি একটা দেখাই দেই একটু। এখানে আমরা ডাটা এন্ট্রি লিখি। এই যে একটা বড় টাইটেল, আমরা এটা লিখে দিতে হবে। হ্যাঁ, না সেটা তো পরে যাবো আমরা, সেটা ঠিক আছে। এই যে এইখান থেকে আমরা এই টাইটেলটা যখন সবকিছু কপি করব, ঠিক আছে? কপি করে যখন আমি এখানে দেব, ওটা প্রথমে গিগ টাইটেল আছে। হ্যাঁ, এটা কিন্তু বড় হয়ে যাবে, কোনো বিষয় না। আমরা যখন এখানে 5টা অর্ডার, এটার কয়টা অর্ডার রয়েছে? অর্ডার থাকবে এখানে, এই 4টা অর্ডার মানে আছে, লিখে দেবো। এখানে 4 লিখে দিলে আমার এই যে বড় টুক চলে যাবে, ঠিক আছে? এই বড় টুকের ভিতরে চলে গেছে, ভয় পাবার কোনো দরকার নেই। না না, কোনো সমস্যা না, এরকমই হবে। তোমার একটা সেই বসে থাকবে, ঠিক আছে? এবার এখানে আমরা আরেকটা ইয়ে লাগবে, রাইট, এটা লাগবে। এটা হলো কমপ্লিট অর্ডার। অর্ডার করা কমপ্লিট করেছি। কমপ্লিট অর্ডার,
এখানে সে কয়টা অর্ডার কমপ্লিট করেছে? 200? কিভাবে করতে হবে? হ্যাঁ ওই যে সেল আর একটা বাড়াই না ও দেখাচ্ছে 209টা অর্ডার কমপ্লিট করেছে বুঝে নয় লিখে দিতে। এখানে ঠিক আছে 209 ওই ভিডিও হচ্ছে তাই জন্য। এবার এর কিওয়ার্ড আছে, এই 4টা কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? এর 4টা কিওয়ার্ড এখানে বসাই দিতে হবে। কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবো? কিওয়ার্ডগুলো আমরা ডাইরেক্ট একদম গিগের নিচে চলে যাব, একদম চলে যাব রিভিউ পরে। এই যে ওয়েব রিসার্চ আছে, পারফেক্ট ডাটা এন্ট্রি আছে, এক্সেল ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি। এখানে আমরা একটা একটা করে কপি করব, এইভাবে কপি কপি করে একটা করে কমা দেব, একটা স্পেস। যে প্রত্যেকটা এখানে বসে দিই হ্যাঁ প্রত্যেকটা এখানে বসাই দিতে হবে। ডেসক্রিপশন আর এইটা হচ্ছে আমরা নোটপ্যাডে করব পরে। নোটপ্যাডে করলেও কোনো সমস্যা না। সেই যদি না দেখা যায় ওইগুলো দরকার হলে এটা একটু বড় করে নেবা, মিলা বড় লাগবে না? এত বড় হলে হয়ে যাবে। তো ই করতে বড় দেখা যায়। আচ্ছা ভাই এটা মানে এটা কি ওই মানে ওইগুলোর কাজ না? এইগুলো আগে রিসার্চ করে নাও, তারপর বলবা না কোনটা কি। Virtual assistant, data entry। না ডাবল ক্লিক করলে চলে যাবে, ডাবল ক্লিক করলে চলে যাবে, দেখেছো? ডাবল ক্লিক করলে চলে যাবে, মানে এটা ওটা হলো একটা লিঙ্ক। এই যে 5টা করে কিওয়ার্ড থাকবে, 5টার বেশি থাকবে না কথা, ঠিক আছে? এটা একটু বড় করে নেওয়া যায়, সমস্যা না। একটু বড় করে নিয়ে এইগুলো একটু ছোট করে দেওয়া যায়। অর্ডার 4টা থাক, কমপ্লিট অর্ডার সব তো ওর মধ্যে ঢুকে থাকবে। হ্যাঁ সব ওর মধ্যেই থাকবে, কোনো সমস্যা না। এই যে এখানে আরো জায়গা রয়েছে, আরো বড় করা যাবে, সমস্যা নেই। ওটা বড় করতে হবে না, ওই টাইটেলটা বড় অল্পটা বড় করতে হবে। টাইটেলটা বড় করা যাচ্ছে, সমস্যা নেই। টাইটেলটা বড় করতে হবে, টাইটেলটা কেন দিবে? না ওর এর মধ্যে ঢুকে থাকবে। কার্টুন বড় করা যাবে। এখানে অনেক বড় করা যাবে। এখানে কান্ট্রি না দিলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে? কিন্তু Country কান্ট্রিটা টা লাগবে। হ্যাঁ এই যে ঠিক আছে, এটা একটু ছোট দেখা যাচ্ছে কম্পিউটার অর্ডারে। এবার স্ট্যাটাস, তার মানে তার কি স্ট্যাটাস, মানে তার রেটিং কেমন আছে, এটা রেটিং দিয়ে দেওয়া হলে ভালো হয়। রেটিং, এটা এর রেটিং কত আমরা দিলাম? 5 স্টার, ঠিক আছে? 5 স্টার 5 স্টার রেটিং না? হ্যাঁ রেটিং, এটা এখানে স্ট্যাটাস নিয়ে দিয়ে রেটিং, রেটিং রেটিং এখানে কত আছে? 5 5। আর যেটাতে 4.5 থাকবে সেটা এরকম লিখবো 4.5, ঠিক আছে? এভাবে দেবো, এটা তখন নেই, এটা বাদ। এবার এই গিগের লিঙ্কটা কোথায় আছে? এই লিঙ্কটা এখান থেকে, এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? এটা এখান থেকে কপি করব, কপি করে এখানে শুধু বসাই দেবো, এখানে যার মধ্যে থাকে থাকবে, ওর মতো যেখানে থাকে থাকুক, আমাকে দেখার বিষয় না। এবার এ কোন দেশের সেলার, এর নামের উপরে ক্লিক করলে এই যে এখানে দেখা যাবে, ওই এই যে ঘানা, ঠিক আছে? কোন দেশে? কষ্ট হলো না? ঘানা, খানা সে কোন দেশে? ঘানা আছে, ঘানা ফুটবলের জানো না? ঘানা এই যে দিল্লি কোন দেবে? উগান্ডা, উরুগুয়ে। এই রেটিংটা আর একটু ছোট করে দেয়, তাহলে আমরা বারবার ওদিকে লিখতে হবে না। এই যে ঠিক আছে, এবার ঠিক আছে। এই হলো গিয়ে একটা কমপ্লিট গিগ রিসার্চ। এবার আমরা আলাদাভাবে এই যে এটাকে যখন করা হয়ে যাবে তখন কি করতে হবে? এবার এই লিঙ্কটার ভিতরে ঢুকতে হবে রিমুভ লিংক। না, এই যে লিঙ্কটা রিমুভ করা লাগবে না, এই লিঙ্কটার ভিতরে একটা মানে এইভাবে আমার 100 ফাইল প্রথম নেওয়া শেষ। নেওয়ার পরে আমি এখান থেকে কি করব? এই লিঙ্কটা আবার ক্লিক করব, কপি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এর এখানে যে সার্ভিসগুলো আছে এগুলো নিতে হবে না, এগুলো কি আছে না আছে এগুলো আমার দেখার দরকার নেই। এখানে যে এই সার্ভিস আছে এখানে দেখবো, এখানে সার্ভিস ডেসক্রিপশন মানে এরকম ছোট ছোট করে কোটেশন দেওয়া থাকবে, এগুলো আমরা কপি করে বসাই দেব। এটা আমরা নোটপ্যাডে বসাবো না এখানে বসানো যাবে? মেলা যায় হ্যাঁ? সেই তো দেখা যাবে না, দেখা যাবে না। আসলে কি কি আছে কি কি আছে তা তো দেখা যাবে না। তাহলে আমরা এই নোটপ্যাড না নিয়ে এখানে আরেকটা ফাইল নেওয়া যেতে পারে। এর আবার 3 ডট মেনুতে যাব, যে গুগল ড্রাইভে যাব,
গিয়ে এখান থেকে তাহলে আর এগুলো অনেকের আবার ওই রিসার্চ করার পরে ডিলিট হয়ে যায় নোটপ্যাডে থাকলে, অনেকে সেভ করতে ইচ্ছা মানে মনে থাকে না, তখন আমরা আবার নিউতে যাবো। ঠিক আছে, নিউতে গিয়ে কোথায় যাবো? গুগল ডক্সে যাবো, শিটে না গিয়ে গুগল ডক্সে যাবো। ঠিক আছে, গুগল ডক্সে যাওয়ার পরে আমাদের এরকম একটা ফাইল আসবে, এরকম একটা নোটপ্যাডের মতো, এসে নোটপ্যাডের মতোই হয়ে গেল। এখানে আমরা এটা পেস্ট করবো। এখানে আমরা বুঝবো কিভাবে এটা প্রথমটা, এই জন্য এখানে প্রথম লিখে দেবো ফার্স্ট। সিটি থাকবে প্রথম, এটাও প্রথম, ফার্স্ট, দ্বিতীয়। হ্যাঁ, সেটি যে সিরিয়াল থাকবে সেই সিরিয়াল অনুযায়ী, দরকার হলে এটা একটু আবার একটু আমরা বড় করে দেবো। এটা বড় করতে গেলে কোথায় যেতে হবে? গোল করতে তো হবে। এই এই 12 তে যেতে হবে। 14 এখানে আমরা 14, 18, 20 যাই করি দিলে কোনো সমস্যা না। ঠিক আছে, যে এবার এটা যখন হয়ে যাবে এখান থেকে আমরা একটা কি নিতে পারি, এটা আন্ডারলাইন দেওয়া যাবে। আন্ডারলাইন দেওয়া যাবে তো। ওনাতে ওই যাতে আমার দাগ টেনে দিয়ে ইয়াতে কিবোর্ডে কিবোর্ডে দাগ টানি দেওয়া যাবে, সমস্যা না। এটা ঠিক, ঠিক আছে। হ্যাঁ, -7, ঠিক আছে, এটা বোঝা গেছে। আর এটা দ্বিতীয়টা শুরু হবে। এটা কেটে দিলাম, এটাও লাগবে না। আর এই দুটো শীট লাগবে। এবার এই শীট দুটো কিন্তু আমরা পিন করে রাখতে পারি। পিন করতে পারি কিভাবে? এটার উপরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এই যে পিন, এই পিন করলে আমার এই কোনায় ছোট্ট করে চলে আসবে, এর কাটে দিলেও যাবে না, যতক্ষণ না এটা কাটে দিয়ে দেওয়া হবে। এটাতেও পিন করব, পিন করে এই কোনায় চলে আসবে, এই দুটোয় একটা ফাইল একটা ফাইল। ঠিক আছে, এটাতে একবার ক্লিক করব, এটাতে একবার ক্লিক করব, একসাথে করা যাবে দুইটা কাজ, পরে আর লিঙ্কে ঢোকা যাবে না, ঢোকা লাগবে না। এবার আমি আরেকটা রিসার্চ করে দেখাই। এবার আমরা এখান থেকে লেভেল 2 বুঝবো কিভাবে? প্রথম আমরা সবাই ওই 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 যে আমরা যে সেভ করে রাখলাম, ওই যে গুগল ডক্স যাই, ওইটা কিসের জন্য লাগবে? ওটা আমার দেখাতে হবে, এই জন্য ও ডকুমেন্টটা পরে ওকে দিতে ওই ডকুমেন্ট দিয়ে তুমি গিগ তৈরি করবা। গেট তৈরি করতে গেলে ওই এই ডকুমেন্ট এই জিনিসগুলো লাগবে, এগুলো লাগবে। আমরা এখানে প্রথম গিয়ে কি 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 মানে ও আবার একটা জিনিস আছে, না ভুল হয়েছে, এখানে কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। কিওয়ার্ড রয়েছে না? না, এখানে ধরো আমার তো কিওয়ার্ড এখানে 4টে আসছে, এটা ডাটা এন্ট্রি, এটা কপি পেস্ট, ওয়েব রিসার্চ। ও ওই কিওয়ার্ড। ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, আর একটা কি আসছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এখানে প্রথমে ডাটা এন্ট্রি গিগের নাম লিখবো। হ্যাঁ, আমরা ডাটা এন্ট্রি নিচ্ছি। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রিটা মানে 4টা গিগ না, 4টা কিওয়ার্ড তো, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এই 4টা, এই 4টা থেকে 10টা করে নিব একটা একটাতে। ঠিক আছে, তাহলে 40টা আসছে, 10টা করে। লাগলি ডাটা এন্ট্রি গিগ রিসার্চ ওয়েব ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লাগবে না। 100টার আরো বেশি লাগবে। সব করতে গেলে একটু ডাটা এন্ট্রি, ঠিক আছে। এই ডাটা এন্ট্রি গিগ থেকে আমি 10টা নেব, যখন ডাটা এন্ট্রি 10টা হয়ে যাবে এখানে এবার কি লিখবো? কপি পেস্ট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা দেবে না তো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এভাবে এই 10টা গিগ আমি এখানে রাখবো। ঠিক আছে, এবার আমি কপি এই ডাটা এন্ট্রি গিগ নিয়ে মামুন এদিকে কথা বলে না বাইরে। এখানে আমি ডাটা এন্ট্রি গিগ লিখে সার্চ দিলাম। ঠিক আছে, ওই তো সার্চ দেওয়ার পরে আমরা লেভেল 2 বুঝবো কিভাবে, লেভেল 1 বুঝবো কিভাবে, নিউ সেলার বুঝবো কিভাবে? না না, এই যে এখানে সেলার ডিটেইলসে যাব, এই যে ড্রপ ডাউন মেনু, এটা সব সময় বলবা এই যে ড্রপ ডাউন, রায়ন তো বুঝবো, তখন বলছিলাম বুঝতে পারিনি, এটা সব সময় ড্রপ ডাউন। ঠিক আছে, এখানে ক্লিক করলে এর ভিতরে কি আছে দেখা যাবে, এইগুলো থাকা মানে এর ভিতরে অনেক কিছু আছে। অনেক কিছু আছে। ঠিক আছে, এই যে এখানে লেভেল 2 সেলার, ঠিক আছে, এই লেভেল 2 ক্লিক করে দেবো, যা এখান থেকে অ্যাপ্লাই করলে যত গিগ আসবে সব লেভেল 2 আসবে। ঠিক আছে, তাহলে আর খোঁজা লাগবে না। আর এখানে লেভেল 1 দেবো, আর এখান থেকে নিউ সেলার এটা দেবো। ঠিক আছে, টপ দেওয়া। টপ দেবো না, তাহলে লেভেল 2 দিয়ে অ্যাপ্লাই দিলাম আমি। এখানে কান্ট্রি ও কোন কান্ট্রি সব কিছু দেওয়া যাবে। হ্যাঁ, লেভেল 2 তে প্রথম লেভেল 2, তারপর লেভেল 1, তারপর নিউ সেলার। ঠিক আছে, ভাই ওটার নাম কি ড্রপ ভাই এক এক করে দাও, একবার Drop ঠিক down তুলে menu। দিলে হবে না ভাই? ডাউন? ড্রপ ডাউন মেনু। 120টা ভাই হ্যাঁ? একবারে ঠিক তুলে দিলে হবে না, নিউ সেলারও কেন? দিতে না। 41টা লেভেল 2 তে 40টা লেভেল 2 তে 40টা হতেছে, এবার লেভেল 1 এ যাব না 40টা কেন? ওতে 40টা হবে কেন? চারটে ওতে কমাই নেব না আস্তে আস্তে, প্রথম তো 40টার কাতারে যেগুলো থাকবে সেই অনুযায়ী নেব আমি। মোট 100 আর 120টা বলে সমস্যা না তো, 100 থেকে 120টা বলে কোনো বিষয় না তো। 120টা থেকে ওই মোট ধরে 120টা আছে, তো 40 টা করে নেবো।
না বোঝো নাই তো তোমরা হিসাবটা ও ইয়ে লেভেল 2 থেকে আমি বলেছি 50টা নিতে 50টা তো সেখানে তোমরা নিচ্ছ 40টা 40টা ঠিক আছে 40টা কিভাবে নিচ্ছ 4 টাকা করে 40টা আর লেভেল 1 এ নিতে কইছি কয়টা 25টা তা সেখানে ওখানে 10টার জায়গায় এখানে নেবে 5টা এখানে 5টা তাহলে 5টা 6 টাকা নিলে 5 টাকা নিলে তাহলে এখান থেকে কয়টা কি 4 টাকা 5 টাকা নিলে 4 টাকা 20টা তাহলে ওই 40টা আর এই 20টা তাহলে কয়টা হতে 60টা আর পরে নিলে আর 20টা তাহলে 80টা হতে 120টা হতে কই আমি সব 40 টাকা ফেলেছি এই যে ঠিক আছে এখানে দেখো এবার এখান থেকে একটা করে ওপেন করব ওপেন করে আমি সেম কাজটা করে দেবো ঠিক আছে এই যে দুইটা অর্ডার আছে ঠিক আছে এবার এখানে দেখো এই যে গিগ র্যাঙ্ক হয় কিভাবে আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিছি সার্চ দেওয়ার পরে এই গিগটা আসছে তার মানে এখন ফাইবার মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি লিখলেই এই 1 নাম্বার র্যাঙ্কে এটাই আছে ঠিক আছে যদি কারোর গিগ এই সাইডটা আর এই সাইডটার ভিতরে থাকে তাদের অর্ডার আর মিস হবে না মানে আমরা যারাই সাল দেই না কেন হ্যাঁ এইখানেই আসবে যে কম্পিউটারতে যেখান থেকে সার্চ দেওয়া হয় না কেন ডাটা এন্ট্রি লিখলেই এটা আসবে ঠিক আছে এবার দেখো আমরা কপি পেস্ট লিখি এই গিগগুলো একটু চোখে দেখলে দেখো কপি পেস্ট এটা মনে রাখার চেষ্টা করো ঠিক আছে কপি পেস্ট লিখে সার্চ দিলাম এখানে কি আমরা কি করব এখানে লেভেল 2 টু দেওয়ার দরকার নেই তবুও চলে আসছে যা লেভেল 2 দিলেও তো আসবে এই যে লেভেল 2 নিতে একবার নিয়ে এইটা এছাড়াও কিন্তু 4 নম্বরে লেভেল 2 না দিলে এখানে তো সব লেভেল 2 না এখানে সব লেভেল 2 না তো আর লেভেল এই যে এখানে একটা টপ লেভেল সেলার আছে এখানে একটা লেভেল 1 সেলার আছে তুমি খাও এগুলো করতে যাবে কেন লেভেল 2 ধরতে গেলে ওরি যখন তুমি লেভেল 2 যাবে একভাবে লেভেল 2 নেবা এখান থেকে হালকা একটু এটা দেখে একটা ক্লিক করে দিলে তোমার আর ঝামেলা করা লাগবে না, সব বুঝে নিতে পারবে এবার এবার যার সর লেভেল দেখিছো এই গিকটা সামনে আছে আবার এটি ছিল 4র্থ নম্বরে আবার এই সামনে চলে আসছে বড় গাছ করে দেন দিতে কোনটা এটি আর একটা চলে এই গিয়ে কোনটা ও এই টুনি জন্য লেভেল 2 দিছি এখানে এইজন্য এটা চলে আসছে এক এক কিওয়ার্ডে এক এক রকম আসবে ঠিক আছে এই যে এই 7 টাকা এখনো রানিং আছে করেছে 207টা একটা কাজ জলদি দেয় $10 একটা কাজের জন্য $10 তো মিনিমাম এটা নেয় $50 করে এভারেজ থাকে তো এখানে কটাগর করে দেয় তাই এখানে নেই তো ডাটা এন্ট্রি কটাগর সিট ইয়ে করে দেয় তাই তো থাকে না তো তা থাকবে কেন তোমার এক এক বাইরের সাথে এক এক রকম কন্টাক্ট হবে কারোর কন্টাক্ট লাগবে 10,000 কারোর লাগবে 100 তোমার ওখানে বলে দেবে না। থাকে এই কটার জন্য এই কটা আর ওই ইনফরমেশন এখানে যে এখানে যে $10 দিছে না এখানে যে সর্বোচ্চ $100 ওকে $500 কাজ পাবে অবশ্যই পাবে হাতও পাবে হ্যাঁ। তো ওটা একটা ইয়ে থাকে তো আমি কালকে আচ্ছা, এই 20 ঘন্টা কাজ করবে $100 নেবে 20 ঘন্টা কাজ করবে না না দাঁড়া মাহফুজ কি বলতে দিতে বোঝাও আমি এই 10টা ইয়ে করে দেবো এই $1 নেই এবার তুমি 500 টাকা ওই হিসাবে আমার টাকা ওই হিসেবে টাকা দেবে ওই কালকে আপনাদের দেখিলাম ওই কোনায় লেখা রয়েছে যে আমি 50টা করে দিই $10 হ্যাঁ তো এখানে তো লেখা রয়েছে 20 ঘন্টা কাজ এই তো 20 ঘন্টা কাজ করবে ও এই 20 ঘন্টা কাজ করবে $100 নেবে বুঝেছি তো লাগাটা এই 10 ঘন্টা কাজ করবে $50 নেবে এবার কারো যদি দেখা গেলো 10 ঘন্টা জায়গায় 550 ঘন্টা টাইম লাগে তখন সেই অনুযায়ী তার বাজেট বাড়াবে হ্যাঁ বুঝেছি ঠিক আছে 500 ঘন্টা ওই 500 এখানে 2 ঘন্টা কাজ করে $10 নেবে ঠিক আছে কারো যদি কয় যে আমার 500 ঘন্টা টাইম দেওয়া লাগবে তাহলে 500 ঘন্টা হিসাব করি সেই হিসাবে তখন 500 ঘন্টা হিসাবে এরকম তো আর $10 আসবে না, আরো বেশি আসবে মানে সে অনেক টাইম নেবে বড় প্রজেক্টের আবার কম আসতে কিন্তু ওর তো ভাই ওই টাইমটা শুধু লিগ্যাল কাজ করা লাগবে না ও তো আরো শর্টে হয়ে যাবে শর্টে হয়ে যাবে কি না হবে সেটা হলো তোমার কাছে। সেলার টাইম ওই বায়ার টাইম দেবে হ্যাঁ বাইরের টাইম ওটা থাকবে 2 ঘন্টা করে ওর আমার ভিতরে কাজ দেওয়া করতে লাগবে। হবে এখানে। আর এমনি বলি যে আমি 2 ঘন্টা করে কাজ করব 10 ঘন্টা টাইম নেব কারণ তোমার বাইরের সাথে কমিটমেন্ট যে তোমার 2 ঘন্টা কাজ করে এটা নেওয়া লাগবে দেখা গেল বাইরে একটা কাজ দিলো 7 দিনের একটা কাজ দিলো দিন চুক্তি তখন তো তোমার 2 ঘন্টা টাইম দেওয়াই লাগবে তার যে কাজ থাকবে আর না থাকবে দিন চুক্তিও দেয় হ্যাঁ দিন চুক্তি যদি দেয় ধরো একটা প্রজেক্ট দিলো যে 1 মাস আমার 7 দিনে কমপ্লিট করে দিতে হবে বা 7 দিনে তুমি 2 ঘন্টা কাজ করবে কি 5 ঘন্টা কাজ করবে সেটা তো তোমার দেখার বিষয় দিনে সব দিতে হবে আমি একদিনে করে রাখি একদিনে করে সম্ভব তাহলে না। আর না আমি আরেকটা simply এই বললাম। একটা গীত আমি তৈরি করে করতে পারি সমস্যা নেই। এবার আমি কি দেখাচ্ছিলাম সেটা তো ভুলে গেলাম এইবারে দেখো এ কি কাজ করে ডাটা এন্ট্রি কি এটা কিন্তু তার একটা হলো উপমা মানে ভালো কাজ করে অ্যাকুরেট নির্ভুল ডাটা এন্ট্রির কাজ করে কপি পেস্টের কাজ করে ওয়েব রিসার্চের কাজ করে আর এক্সেল ডাটা এন্ট্রি করে এক্সেল ডাটা এন্ট্রি বলতে কি আমরা এই যে গুগল শিটে ডাটা এন্ট্রি করি যেভাবে হ্যাঁ। আর এই এক্সেলের ডাটা এন্ট্রি ওই মাইক্রোসফট এক্সেল হ্যাঁ এক্সেল গুগল শিট একই কথা ঠিক আছে এই কাজগুলো করে এই 207টা কাজ করেছে আর অলরেডি 7 টাকা এখনো রয়েছে এবারে লাস্ট ডেলিভারি দিয়েছে কবে আমরা একটু দেখি লাস্ট ডেলিভারি দিয়েছে মাত্র 11 ঘন্টা আগে লাস্টের ডেলিভারিটা দিয়েছে এবার আমরা এর একটু রিভিউগুলো দেখি তো রাতে ঘুমাইলো এখানে
এখানে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে আগেতে 1 মাস 2 মাস করে দেখাচ্ছে না, ডিজাইন গুলো দেখাচ্ছে না কেন বুঝলাম না। আগে ডেলিভারি গুলো দিলে প্রথম দেখাতো। এবার দেখো আমি আর গিগটা একটু এই লোকটা কাজ তো করতেছে, আমরাও তো সেই ডাটা এন্ট্রি কাজ করব। এই মানে আমাদের প্রতিদ্বন্দ্বী কারা আছে তাদের একটু দেখে নিই, ঠিক আছে? তারা কি লাস্ট পর্যায়ে হ্যাঁ প্রথম প্রথম পর্যায়ে এদের সাথে আমাদের- বিট করে আমাদের কাজ নিতে হবে। ওখানে সাথে চ্যালেঞ্জ করতে হবে না, বিশাল নাহলে তুমি আগে করবে না। এবার দেখে এ কি কাজ করে, একটা ডাটা এন্ট্রি কাজ করে, আর একটা হলো পাবলিশ করি এ দুটো গিগ পাবলিশ করেছে, একটা কাজের কাজ আগে করতো আর এটা মাত্র নতুন পাবলিশ করতেছে। মানে ওইটা দাঁড়িয়ে গেছে না, কাজ নেই দি খুদ দেয়। হ্যাঁ, এতে হলো প্রোডাক্ট আপলোড করে, মানে আরেকটা কাজ শিখেছে এই আর কি, আর এটা কাজ দিয়ে সে এটা চালাতো, ঠিক আছে? এর লাস্টের কাজ করেছে 1 মাস আগে দেখাচ্ছে এখানে মোস্ট রিলেভেন্ট, ও মোস্ট রিসেন্ট এবারে দিলে আসবে, মানে সল্ট আউট করে দেয়। 16 ঘন্টা আগে একটা কাজ জমা দিয়েছে, এই দেখো কাজ জমা দেওয়ার লাইনটা দেখো, 16 ঘন্টা একটা আগে কাজ জমা দিয়েছে, 18 ঘন্টা আগে একটা কাজ জমা দিয়েছে, একদিন আগে একটা কাজ জমা দিয়েছে, মানে এখানে 18 ঘন্টা আর 6 ঘন্টা জগলে পর সেটা একদিনে চলে যাবে। 2 দিন আগে একটা কাজ জমা দিয়েছে, তার মানে কালকে এই কাজগুলো জমা দিয়েছে, কালকে 3টা কাজ জমা দিয়েছে। 3 টাকাতে কয়টা দেবে? সপ্তাহেরই কাজ হাতে। 3টা কাজে যে কয় ডলার সেই ছাড়া কেউ বলতে পারবে না। এবার এই যে কাজটা কি লাস্ট যে কাজটা করে জমা দিয়েছে সে কাজটা কি আমরা একটু দেখি। সব ইনফরমেশন তো এখানে পাওয়া যাবে। ঠিক আছে। প্রোডাক্ট রিসার্চ করেছে, এই আমরা যেরকম গিগ রিসার্চ করেছি এরকম প্রোডাক্ট রিসার্চ করেছে। এই যে প্রোডাক্টের নাম, মানে লিংক আছে, ওর নাম না দিয়ে ডাইরেক্ট লিংক দিয়েছে। এই কয়টা হ্যাঁ এই কয়টা না না এই কয়টা না, তোমার এটা স্ক্রিনশট যতটা ধরেছে ততটা এখানে দিছে। না তোলা নেই তো তাই দেখছি। তোলা আছে না থাকি, তোলা আছে, এই স্ক্রিনশট দিছে এটা, ঠিক আছে? এই স্ক্রিনশট যতটুকু ধরেছে সব ততটুকু এই জায়গায় দিছে। তোর ক্যামেরা ভালো না তো, গোলা উঠে। ক্যামেরা নেই, স্ক্রিনশটের ক্যামেরা সুন্দর। স্ক্রিনশটের ক্যামেরা এই যে প্রোডাক্ট নেম, এই প্রোডাক্টের কমপ্লিটেড কি কি আছে সেটা এটা প্রোডাক্ট রিসার্চ করে এটা দিয়ে দিছে, ঠিক আছে? এটা দিয়ে সে কাজটা কমপ্লিট করেছে। এই যে এই কাজটা কি কাজ করেছে সেটাও দেয়নি, এখানে বহুত কাজ দেয়নি। সব 5 স্টার। মানে প্রতিদিন সে কাজ জমা দিচ্ছে, প্রতিদিন নতুন করে কাজ পাচ্ছে। এই যে 3 দিন আগে 4 দিন আগে 5 দিন আগে 5 দিন আগে 1 সপ্তাহ আগে, মানে প্রতিনিয়ত তার কাজ আসতেছে আর যাচ্ছে। যেটা হচ্ছে ভাই মানে 5 স্টার পাইনি সেটা দেখতেছি স্ক্রিনশট মেরে দিয়ে দিয়েছে। এটা 5 স্টার পাইনি, এটা 4.3 স্টার পাইছে। মানে এই কাজটা দেখলে এমনি ভালো মনে হচ্ছে না, কাজের লাইন ভালো মনে হচ্ছে না। সেজন্য 2 নম্বর। এই সব জায়গায় এটা গুলো রাখিছে, মানে অনেক এটা দিই নাই, অনেক ইনফরমেশন মানে গ্যাপ রাখিছে, কাজের কোয়ালিটি ভালো মনে হচ্ছে না, এই জন্য 4.5 স্টার 7 স্টার রেটিং দিয়েছে। উনকাস মনে হয় যে কাজের কোয়ালিটি তাও হয়ে যাবে মোটামুটি 4.7 মানে কি করে মেলা না, মানে কাজটা ঠিক মতো দিতে কিন্তু গোছাই দিতে পারিনি এই আর কি। তাই 3 পয়েন্ট একটু কম দিছে। আরে পানামার বায়ার এই জন্য কোন একটা ঝামেলা। ইউনাইটেড স্টেট 5 স্টার রেটিং, কানাডা 5 স্টার রেটিং, এটা ইউনাইটেড স্টেট 5 স্টার রেটিং, এটা হলো কি সুইজারল্যান্ড সব 5 স্টার রেটিং, ইউনাইটেড স্টেট 5 স্টার রেটিং, পর্তুগাল 5 স্টার রেটিং, ইউনাইটেড কিংডম। মানে সেই এক জায়গায় বসে ওটা মনের সমস্যা। একটা জায়গায় বসে সে কটা দেশের সাথে কাজ করতে পারতেছে, এটা তাদের গর্বের বিষয়। অবশ্যই গর্বের বিষয়, সে দেশে কাজ করতে পারতেছে, সে দেশের থেকে টাকা আনতে পারতেছে, কবে থেকে কাজ শুরু করে সে যে কবে থেকে কাজ শুরু করুক না কেন। দেখা দাও না এটা তার জন্য করবেন না, 2012 সালে যে দেশের জন্ম সেই দেশের জন্য করবেন। 2020 সাল থেকে শুরু করেছে, বেশি দিন হয়নি, 2020 সাল। তো 200 কত টাকা কাজ তারা অ্যাকাউন্টে রিভিউ আছে 209টা, তার থেকে 207টা। 2020 সালে শুরু করে র্যাঙ্কিং ই দেখাইতে ওর। হ্যাঁ, তবে তুমি আজকে কাজ করলে কালকে তোমার র্যাঙ্কিং এ চলে আসতে পারো, যে তুমি কাজ দুটো দিন কাজ থাকলে পর তোমার র্যাঙ্কিং এ চলে আসবে। তবে র্যাঙ্কে আসা কোনো বিষয় না, কাজ লাগবে। কাজ পাওয়া কাজ পাবো কোন জায়গায়? হ্যাঁ, কাজ পাবোটা কোন কাজ পাওয়া কাজ পাওয়াটা কিন্তু কোন জায়গায়? কাজ পাওয়া ভাগের মার্কেট প্লেসে। কাজ পাওয়া কোন দেশা ঠিক করে রাখতে গা আমি কিভাবে আসবে সেটা দেখতে হবে। আচ্ছা ভাই আমরা দেখা বাংলাদেশে আমার মন বলছেন কাজ তুমি কাজ দেওয়া প্রথম না, ওরকম বাংলাদেশ থেকে কাজ নিয়ে সে র্যাঙ্ক করা যায় না। র্যাঙ্কে তুলে দিয়ে কাজ ভাই তাহলে প্রথম বিষয়টা বুঝলি, প্রথম আপনি সাইটে যাবে হচ্ছে কাজ দিয়েছেন ডাটা এন্ট্রি, গিগ রিসার্চ আর ওয়েব রিসার্চ আর হচ্ছে কপি পেস্ট। হ্যাঁ, এই সাইটটা কি হয় একই ধরনের কাজ। এটা একটা কটা করব, ডাটা এন্ট্রি কবে পেজ এগুলো ভার্চুয়াল স্ক্রিনার 100 করবা, এখন প্রথম 50টা নেবা হলো ইসে ডাটা এন্ট্রি পেস্ট।
মানে না সবে তো 10টা করে প্রথম লেভেল 2 থেকে 10টা করে লেভেল 1 এ গেলে 7টা 8টা লেভেল 2 তে গেলে 5টা ওই মানে কোনো লেভেল না থাকে প্রথম ডাটা এন্ট্রি লিখে ওদের 10টা 10টা করে করবো তারপরে আছে আপনার গিগ রিসার্চ সার্চ দেন গিগ রিসার্চ কি ওয়েব রিসার্চ ওয়েব রিসার্চ ওই ভিসা কবে ওয়েব রিসার্চ আমরা গিগ রিসার্চ করতেছি এই তাহলে ওয়েব রিসার্চ আর ডাটা এন্ট্রি এবার আমরা দেখি এখানে দেখি একটা কি ভাই কি লিখি কি বলিস আই বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এখানে দেখো আমরা একটা বাংলাদেশে গেলে লোকের একটা গিগ দেখি এই বাংলাদেশের কোনো কাজ কাম করতেছ কি না করতেছ আমরা একটু বাংলাদেশ দেখি বাড়ি কোথায় ভাই? এর বাড়ি মানে এর মানে বাংলাদেশই সেটা মনে হতে বাংলাদেশে তো বাড়ি ভালো লাগছে। এই বাংলাদেশে মনে হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ এবারে রেসপন্স টাইম সেপ্টেম্বর 2020 অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে প্রায় 21 সাল থেকে শুরু 3 মাস আর 6-7 মাস হয়েছে 6-7 মাস 6-7 মাস ধরে কাজ করতেছে ভাই তুমিও তো এরকম ছিল না এবার কি করতে হবে আমার এনে ও বাংলাদেশে শুধু বাংলাদেশ দেখবো আমরা এই স্যালারি ডিটেলসে যাব শুধু এখান থেকে গিয়ে কান্ট্রি 29 মোড়ে ওই যে 29 প্লাস না এখানে হলো হ্যাঁ ওটা ওই এই যে বাংলাদেশ ঠিক আছে আমরা কি Apply. বাংলাদেশে নাকি না সব দেশে নেব আমরা কোনো ওইখানে দেশ টেস্ট রাখবো না এই দেখো এসব আগেরটা যেটা দেখো মহিলা ওটা নেই ভাই মহিলা বিশাল কাজ এই দেখো মহিলার গিকটা আমরা একটু দেখি মহিলা কি করতেছে অনেক দিনতে কাজ করতেছে আমরাও এর গিক দেখি গিক রিসার্চ করে গিক দেওয়া হলো দুটো কাজ রয়েছে ঠিক আছে মহিলা মানে প্রায়োরিটি না 224টা কাজ করেছে এবার দেখো এর গিক গুলো দেখো এর বহুত গিক রয়েছে শুধু একটা গিক না না দুটো গিক রয়েছে দুটো গিক একই ধরনের কাজ একই কাজ করে দুটো গিক এই গিফটে কড়া করে মানে এই গিকটা হবু কপি করে এই গিকটাই দিয়েছে মানে কোনো পার্থক্য নেই দেখো গিকের ইমেজ দেখো এই একই গিক এটাতে কি করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি কপি পেস্ট আর এখানে লিড জেনারেশন করে বিজনেস ইমেইল আর লিংকডইন লিড কালেক্ট করে একই কাজ এটাতে কয়টা কাজ আছে এটাতে কাজ নেই তার মানে আমাদের বর্তমানে দুইটা কাজ রয়েছে তখন যা কাজ জমা দিতে হবে কাকে বাড়ি কোন এখানে বাড়ি এই কোন 2019 সাল থেকে শুরু করেছে মে মাসে চাকরি বাড়ি বাংলাদেশে বাংলাদেশে এবারে কোনো আলাপ করা যায় না এর সাথে আলাপ করে কি হবে তোমার ম্যারিট টেরিট কি আছে না এর কাছে আলাপ করা না এর কাছে একটু কত বললাম যে কি কাজ টাজ নিলাম আরে ভালো মন্দ দিকে মজা নিলাম ভাই টাকা মেলা কাজ এখান থেকে কন্টাক্টে গেলে কন্টাক্টে মেসেজ দেওয়া যাচ্ছে এখানে কন্টাক্টে গিয়ে মেসেজ দেওয়া যাচ্ছে ওর সাথে যা করবো শুধু একেবারে আনসার আর কিছু বলতে এই যে অনলাইনে আছে না ভাইবার তো অবশ্যই ও হাই লাগলি পরে রেসপন্স করবে কি করবে ফাও দেবো কেন কি দরকার ফাও দেওয়ার আর মহিলা মানুষ ফাও দেবে ভালো এই মামুন ভাই তুমি একটু চোখাটা হয়েছো ওই ওই লোক ছাড়া আর আমি ছাড়া তো আর কেউ জানতে পারবে না। চোখাটা দেওয়া না ফাইবার দাম দিবে ওখানে দেওয়া বলি মনে হয় ওই বাজে বলি বলি না এই যে প্রথমে আছে ভাইবার তো অবশ্যই জানতে পারবে আর প্রথমে আছে এই লোকটা ঠিক আছে এই ধরনের কেলেঙ্কারি হলে ফাইবারে এই ফাও কথা বলি না এটা হলো প্রথমের কাজ ঠিক আছে এই প্রথম যে গিকটা আছে সেটা এই ভাইটাও 4টা কাজ এখন রানিং রয়েছে 237টা কাজ করেছে 4.9 স্টার রেটিং মানে ভালো কয়টা আছে। লোক নেবে এই সর্বনিম্ন রেট হলো 2 ঘন্টা জন্য নেয় $10 মানে $10 আচ্ছা আমরা দেখিনি হ্যাঁ এও বাংলাদেশে এখানে যা আসবে সব বাংলাদেশে 6 ঘন্টার জন্য নেয় $30 অ্যাপেল ল্যাপটপ চালাই দিয়েছিলাম আর এই নেয় হলো $100 ঠিক আছে তাহলে এর গিগ আছে কয়টা এই লাইন স্টেনে এনে উপরে তো আরে এই লাইন কয়দিন আমার লাইন কই এই লাইন কি ছিল বোর্ডে লাগা এর দেখো গিগ আছে 6টা গিগ দিছে 6টা গিগ দিয়ে একই একই ধরনের কাজ করে মানে ডাটা এন্ট্রি কাজ করে মূলত তারা সব ডাটা এন্ট্রি কাজই করে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করে ডাটা এন্ট্রি ডাটা মাইনিং এখানে বিটুবি লিড জেনারেশনের কাজ করে স্ক্রিপ্ট ট্র্যাপিং করে রিয়েল এস্টেট স্ক্রিপ্ট আপনার সাথে পছন্দ হয় কোনটা এসিওর কাজ সব কাজই ভালো কাজ যে কোনো একটা গিগ র্যাঙ্ক করতে পারলে তাতে কাজ অভাব হয় না এসিওর কাজ কেসি কষ্ট নেই এসিওর কাজে কষ্ট না এ তো ইজি কাজ আর এসিওর কাজ এসিও জানা লাগে ইংলিশ অনেক একটু কিছু কম লাগে কিন্তু এসিওর কাজে ইংলিশ কম লাগে শুনুন হ্যাঁ। যেমন স্যার কইছে সব কাজে ইংলিশ কম লাগে এসিওর কাজে ইংলিশ কম লাগবে কেন এসিওর কাজে ইংলিশের প্যারাগ্রাফ লিখতে হয়। আসলে কম জিনিস শেখা যাবে আরে বাবা সব স্যার কম জিনিস তাহলে শেখা স্যার যায়। কয় কি ওটা লেকচার দেয় লাগে স্যার আর যে তো এরকম মানে- স্যার যে এসিওর কাজ করবে না ওরা মার্কেট প্লেসে ঢোকা যাবে না স্যার যে এসিওর কাজ করে মার্কেট প্লেসে ঢুকলেই তোমার অর্ডার ক্যান্সেল করতে হবে বারবার ওই যে প্রতিনিয়ত কাজ আসবে হুম? প্রতিনিয়ত কাজ আসবে প্রতিনিয়ত কাজ না স্যার যে এসিওর কাজ করে ওই এসিওর কাজ ওই রকম না। চলে না চলে না
আউটসাইড ভিডিও ওইদিকেরটা একটু একই হয়ে যাবে। হ্যাঁ ওইদিকেরটা আর হলো ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, আর হলো যে তোমার লিড জেনারেশন আর লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো ভালো করে। লিঙ্ক বিল্ডিং ডাটা এন্ট্রি মানে ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং ও তাহলে ওই ওয়েব ডিজাইন টিন এসব জানা না তো ওগুলো বেসিক একবার না দিলে না হয়, তাই ওগুলোকে যে ভিডিও তোমরা লেভেল যখন যাবে তখন বুঝবা। ভাই আমার মনে হয় স্যার মেলা আগের থেকে ঘুরতেছে, সেই ক্ষেত্রে পাবলিশই না স্যারের এমনি ভালো কাজ শেখায় তো, সমস্যা না তো। কাজ যেগুলো পারে সেগুলো ভালো কিন্তু শিখে, এসিওর কাজ টাজগুলো ওইগুলো দিয়ে চলা যায় না। আর ওগুলো নিয়ে খুব বেশি একটা ভিডিও দেখি নাই। মানে ওগুলো প্রাথমিক পর্যায়ে কিছু শেখায়। ওগুলো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এসবগুলো ভালো হয়। লিঙ্ক বিল্ডার লিঙ্ক বিল্ডিং, তারপরে লিড জেনারেশন, তারপরে ডাটা এন্ট্রি। আর এইগুলো করলে স্যারের স্টুডেন্ট রিভিউ দেখবা, অধিকাংশ স্টুডেন্ট মানে যারা সাকসেস ভিডিও দেখায় সবগুলো ফেসবুক মার্কেটিং এ, সব ফেসবুক মার্কেটিং। মানে 100 জনের রিভিউ দিলে একজন থাকে তোমার ইনকাম সবটাতেই ভালো। তোমার কাজ পাওয়া লাগবে আগে। কাজ পাওয়া লাগবে। ঝামেলা যেটা সেটা বেশি গেলাম যাতে মনে করেন ঝামেলা কম, তাতে মনে করেন ইয়ে করলাম তাতে র‍্যাঙ্ক করা। তবে আরেকটা কাজ করলে হবে, যাতে ঝামেলা বেশি তাতে র্যাঙ্কিং করতে হবে, কারণ বেশি লোক ঝামেলা দিকে যাবে। ঝামেলা দিকে যাবে না, এই জায়গায় এসিওর কাজ তোমরা বলতেছো, এই জায়গায় এসিও বলতেছি। এসিওর কাজ বাংলাদেশ থেকে করা এমনি মানে ডিফিকাল্ট, মানে সবাই করতে পারে না। এই যে এসিও লিখে সার্চ দিলাম, এসিও লিখে সার্চ দিলে হবে না। ফাইবার এর মধ্যে কি করতে হবে? এসিও ঠিক আছে, এটা আমরা লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ দিই, বেশি দেওয়ার দরকার নেই। লিঙ্ক বিল্ডিং যদি এসে হইছি এসিও লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ দিই। এই যে এখানে 20 লাখের মতো, 20,000-এর মতো কর্মী আছে সার্ভিস রয়েছে, বাংলাদেশে নেই? মানে সব মিলায়, সব দেশ মিলায়। এর থেকে আমরা বাংলাদেশে দেখি কয়জন আছে, 20,000 মতো মরে। সব দেশ মিলাবে 20,000। এসের কাজ। বাংলাদেশে আছে 7,000। 7,042 জন। এই যে 7,000, এই 7,000-এর ভিতরে আছে এই যে কয়জন। কিন্তু এরা কাজ করতেছে দেখিছো, 16টা রিভিউ, 24টা রিভিউ, 47টা, 42টা, আমাদের রিভিউ কম। এতে কাজের কর্মী তো অনেক কম দিক। ভাই এটার মধ্যে ঢুকে দেয় এখনো অনেক বছর ভাত পাওয়া যাবে এতে, সমস্যা নেই। এর কাজ নেই। $10 আর ফোন হ্যাঁ, ও সব জায়গায় কাজ একই। তুমি যে বলে, সবাই বলে যে ওয়েব ডিজাইনে, গ্রাফিক ডিজাইনে কাজের মান বেশি, দেখো গ্রাফিক্স ডিজাইন লিখে, আমরা গ্রাফিক্স ডিজাইনে লিখে যে কাজের মান অনেক বেশি, $100 $200 করে পাওয়া যায়। এটা মার্কেট প্লেস, এই যে একটা লোগো ডিজাইন, ঠিক আছে, এটা আমরা একটু সব কিছু রিসার্চ করতেছি যখন একটু বুঝি। এই যে লোগো ডিজাইন লিখে আমি সার্চ দিলাম, ঠিক আছে, লোগো ডিজাইনে 12,000 লোক রয়েছে, ঠিক আছে। কত ডলার? $20, $5, $10, $10। তো ওদিকেও তো $10 কাজ করলে এই যে এটা হলো বাংলাদেশের না, এটা হলো বাইরের দেশের। এই কত নিচ্ছে? $100। এই $10, $115 নিচ্ছে। এটা টপ রেটেড সেলার, এটা টপ রেটেড সেলার, তাও এর কত? $25। মানে সব জায়গায় বিগিনার হিসাবে এবার আমরা ওয়েব ডিজাইনে যাই। ওয়েব ডিজাইন করে, ওয়েব ডিজাইনটা তো শিখতে গেলে অনেক লং টাইম। হ্যাঁ, ওকে 5-6 মাস টাইম দেওয়া লাগবে। ওয়েব ডেভেলপমেন্টে যাই, ডিজাইন পরে যাই ওয়েব ডেভেলপমেন্ট। আগে নরমালি মানে বেসিক কিছু জিনিস যে কোনো জায়গায় পরবর্তী ধাপ যাবে বেসিক না, যে কোনো জায়গায় ছোট করে আস্তে আস্তে যাই। তবে আমরা যেভাবে মানে আমরা যে চলতে পারবো, হ্যাঁ, সেরকম কিছু জিনিস আপনি শিখাই দেবেন, ঠিক আছে। তারপরে তো আপনি যারা বাইরে যান, সাড়ে কাজ শেখার পর বাইরে গিয়ে বাড়তি টাইম যেটা শিখে নেবেন। এই যে ওয়েব ডিজাইনের কাজ আছে, কত ডলার নিচ্ছে? কিন্তু বিদেশি, এই যে স্টুডিও বিদেশি, এগুলো প্রো লেভেলের। এবার এই জায়গায় দেখো প্রো সার্ভিস ভাই ওটা কত ডলার নিতি বাবা? 1900। এই জায়গায় দেখো আমরা ডাটা এন্ট্রি লিখেই ছাড় দিই। তাই এটা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে কম করে হলো 6 মাস লাগে, এটা ওয়েবসাইট কমপ্লিট করে আসতে। নামটা তাড়াতাড়ি চেঞ্জ করে দেন ভাই। 6 মাস লাগবে একটা প্রজেক্ট কমপ্লিট করতে। তাই এই 6 মাসে তুমি ধরো এই $1900 না ইনকাম করলে একটা প্রজেক্ট পাইলে। আমরা এখানে থাকতে তো 6 মাস ভরবো, টাকা দেওয়া লাগবে না। সেদিকে তো বেশ সমাজে তো ভাই কত 2300 না? হ্যাঁ 2300 হ্যাঁ 1900। 1900 ধরো 2000 ধরলাম, 2000 এ 6,000 12,000 এবার আমরা এখান থেকে ডাটা এন্ট্রি লিখি, দেখো ডাটা এন্ট্রিতে আমরা করি আর বাইরের দেশের লোক করে। ওই জায়গাতে বুড়ি আছে না এখন। $100 তো দিদি কানে করা হবে। এই জায়গায় দেখো এই ডাটা এন্ট্রিতে এখানে কয় ডলার? এই এদিকে আরে ফালতু কথা বলছিস। ডাটা এন্ট্রিতে $5, $5, $10, ঠিক আছে, $5, $10, $5, $10। এবার আমরা একটু যাই হলো প্রো সার্ভিসে যাই। দেখো আমরা কি করতেছি আর একই সার্ভিস দিয়ে বিদেশ ওনারা কি করতেছে। এটা প্রো সার্ভিস এখানে আসলো না কেন?
আমার সার্ভিস এসে গেছে বাংলাদেশ দেওয়া না না পুরো সার্ভিস তো আসার কথা না এবার পুরোতে যাই হ্যাঁ এই ছিল নাকি এবার এখানে ডাটা এন্ট্রি লিখে আসবে ডাটা এন্ট্রি মানে ওইখানে ওই পুরোওয়ালারা করে না অবশ্যই করতে হবে না 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 এই যে আসছে মালদা 195 200 এই পুরো সার্ভিসে আছে মাত্র কয়জন 5 জন 7 জন এই 7 জন পুরো সার্ভিসে ডাটা এন্ট্রি করে সব বিদেশি নেবে এগুলো সব বিদেশি কে ভাই দেশি আলাদা এরকম র্যাঙ্কিং হয় না না এরকম লাইনে যাওয়া সম্ভব না কারণ কি এখানে ইংলিশ ঝামেলা হয়ে যায় ইংলিশ টেস্টে দিলে ঝামেলা পড়বে ইংলিশ এখানে টেস্ট ভালো ভালো এটা ঝামেলা না আমরা তো দিকি দিকি দেই ওরা তাইদের 30 টা করে হয় 27 টা এই যে এখানে আছে $150 একদম বিগিনিং এ $150 নেবে $150 $200 কতক্ষণ লাগে ভাই? $150 150 মানে 200 সিম্পল না এগুলো একদম সর্বনিম্ন তারপর ওর উপরে একদম Description খরচ। ডেসক্রিপশন একদম সর্বনিম্ন এটা এবারে একটু ভাই কতক্ষণ লাগে ভাই একটা কাজ করতে গেলে? ওর কতক্ষণ লাগে ওরাই জানে 17টা কাজ করেছে ওরা মনের মতো করবে এরা কাজ নিলে 150 কাম যদি একটা ওরা আমাকে কয় দিলে ঘন্টা কাজ ভালো- করবে 495 কয় ঘন্টা কাজ তোমরা হলো ফকি ঘন্টা দেয়নি। বাংলাদেশ লাগলো ফকি মানে একদিনের ভিতরেই করবে একদিনে ডেলিভারি দেবে 150 টাকা মানে 12,000 হ্যাঁ। আর এখানে নেবে হলো সে 10 দিন ধরে করবে 500 টাকা নেবে। এটা সব প্রবলেম আমার আর 3টি কাজ করলে টাইফন কিন্তু আছে। এবার যারা আরে, আস্তে আস্তে হবে তুমি পারবা না কেন তুমি পারবা আস্তে আস্তে হবে পারবো না। এটা পারবো না থাকতে পারে আঙ্কেল কি আঙ্কেল নিজে খেলারা পারবো ওটা কোনো কথা না চেষ্টা করলে সবাই পারবে $200 নেবে প্রত্যেকটা 350 মানুষের ভিতরে হ্যাঁ। এবিসি কি থাকে অবশ্যই ক্রিয়েটিভিটি আমার তো খুব সম্ভব এর আমরা যে লিংক বিল্ডিং দেখছিলাম সেটা একটু যাওয়া দেখি। লাইন আছে আমার আমার পুরো লাইন যাওয়ার ভাই এর কি আছে কিন্তু ভাই এই একেবারে না ওই ভাই এসবগুলো ভাই এই যে সর্বনিম্ন হচ্ছে 995 টাকা লাগে 895 ভাই এ দেখলি তো ভাই মাথা হ্যাং হয়ে যাবে এ দেখলি কনফিডেন্স বাড়বে অবশ্যই কিন্তু ये देख ली रात পুরো সার্ভিসে লিংক বিল্ডিংটা কি অবস্থাটা দেখতে না করতে দেয় না আর। করতে দেন রাত্রি ভাই বেশি যেতে হবে একটু মানতে চাই যা হ্যাঁ। আর ভাই আমরা যেভাবে কোড নেব ওইভাবে ফাইবারে নিয়ে এসে ওদের কাছ থেকে কাজ করে দিতে রাতের বুক কেটেছে কি স্যার এটা মারি এই যে। দিয়ে গেল এসে লিংক বিল্ডিং এই যে $1500 নেবে শপিফাই সার্ভিসটা দেবে এতে দুটো বাবা দুটো কই তিনটি আছে টপে যেতে নেইছে হ্যাঁ, ক্যাম্পে এই একটা নিয়েছে। দুটো 3 4 এই এখানে একটা দিয়েছে। ভাই এই যে নেবে এই যে এই পাঁচটা এই একটা। ওরে পাঁচটাই মা এসিও মার্কেটে যাও না এসে এই মা কাজ বলে। হ্যাঁ, রয়েছে তো ভাই। ভাই না দাঁড়া এর ভিতরে কয়টা গিগ দেবে এই যে তাতে SEO 5টা গিগ র্যাঙ্কে আছে আর উতলা এ মাল তো সারা রাত না, ঘুমিয়ে দেখা নাই যাচ্ছে মাল। না। ভাই ও যে ভাই ওই হ্যাঁ দি করা এসবগুলো হ্যাঁ। ভাই এই যে টাকাগুলো নিতেছে এখন ও তো এরও তো খরচ আছে এসিও করতে গেলে তো এরও তো খরচ আছে এই গিগ দিয়েছে কয়টা একটা দুইটা হ্যাঁ অবশ্যই খরচ আছে আরে লোক দিয়ে টিম ইউজ করে 6টা 7টা Team 8টা নাই, 9টা team 10টা তো 11টা 11টা গিগ দিয়েছে তো বাজারে যদি এই থেকে 11টা খায় তাহলে ভালো ধরনের র্যাঙ্কে $375 $375 $900 375 350 1500 999 1500 1500 ভাই শিওর ভাই টিম দিয়ে করা ভাই 650 650 তো একা একা করে নাই তাই না আবার একা একা করতে পারে কারণ এর ভিতরে তো বেশি কাজ না এর ভিতরে বেশি কাজ পায়নি তো এরা এটা দুটো কাজ রয়েছে 27 টাকা না এখন বর্তমানে দুটো কাজ রয়েছে 27টা করেছে ওটা আলু পারে ভাই ভাই এটা ঠিক আছে ভাই দুটো তবে আমি অল্প কাজ করেও কি র্যাঙ্ক উপরের দিক নিয়ে যেতে পারবো তিনটি আছে 5টা কোদা নিশ্চিত এ পড়ায় সবার কাজ রয়েছে এটা হলো প্রো লেভেল গেল এবার প্রো না গিয়ে আমরা প্রো ছাড়া একটু দেখি আমরা যে স্যার আছি এর সাথে বুঝিয়ে দিতে পারবে এর আমরা তো দেখা যায় না একটু দেখি আর দেখলে মনে করে ভালো লাগে। এই কাছে বাড়িকে ছাড় দিয়ে যাবে এখন আমি দেখেন যে নতুন আস্তে আস্তে দেখতে Link building. উপরে উঠে নিচের দিকে নামাবে নিশ্চিত করে দিতে তো লিঙ্ক বিল্ডিং এই লিঙ্ক বিল্ডিং এর কাজ করলে তোমার এই 2000 20000 লোকের সাথে কম্পিটিশন করতে হবে ঠিক আছে তাতে আবার বাংলাদেশে কয়জন আছে 7000 7000 7000 তো এসি মাত্র 20 লাখ মাত্র 20,000 7000 আছে বাংলাদেশে ঠিক আছে এর সাথে কম্পিটিশন করলে হ্যাঁ।
এখানে সব কম্পিটিশন করলে হবে না। তার তোমার ভিতরে competition ইংরেজিতে তে 10 বিশাল জন বছর আছে। আছে। তাই না? হ্যাঁ? তার ভিতরে এখানে 5-6 জন থাকি জানেন না? না, এই দেখ। এদের কাজ করবো না না, সে link building এ সে gig সে ভাই গেল মানে? সেই মেয়ে না, সে link building এ সে ভাই, ওই যার হিসাব এতে ধরে না? কি জ্ঞান ধরে না? হ্যাঁ আছে আছে আমার এদের দিকে তো টাকা রাখে কেন? ওটা কি দেখি দিদি সে link building এর গিকের rank, এই যে। এই দাদা কই? দুটোই দেখতে এখন আরেকজন কি কোলা ছিলি দেয় না কেউ কোলা রে দেশকে তিনটে ওগুলো একদম কোলার ফটো একটু নিচে ওই কটা এখন নাও? আমি বেশি না, এই গেছে। শুধু 5 টাকা নেয় তাই কি ওর নিচে নেই ঠিক ওর কাজ আছে ওর কাজ এখন মনে হয় 30 টাকা দেবে। দুটো একটা সব তিনটা এই টপ এই হারামের তিনটা টপ হাঙ্গেরির মাল। হাঙ্গেরি। আমি তো 30 টার কথা কইলাম। 59 টা না? কাজ হয় না? না 59 টা। 59 টা। 59 টা কাজ সর্বনিম্ন নেবে হলো, মানে সর্বনিম্ন কি, সর্বনিম্ন নেবে হলো $95 করে। বা এটা কি লিঙ্ক মানে $60,000 এই জায়গায় রিস। লিঙ্ক বিল্ডিং কাজ না এটা? $60,000 এই জায়গায় রিস। অবাক হওয়ার মতন কিছু নেই, বলছে যে কাজ করে ওর বাড়ি পাশে সবাই এরকম বা এটা লিঙ্ক বিল্ডিং কাজ নেই? হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং এর কাজ। এবার এরপরে গিয়ে একটা গিগ থেকে আমরা এই $6,000 রিস তার। গিগটা খালি ক্রস করি আর একটা গিগে যাই। এটা 59 টা রিস। এই নাই হলো 195 করে। এতে না তারে। মাত্র। মানে লিঙ্ক বিল্ডিং তো আমাকে দিলি হয় ভাই একটা লিঙ্ক বিল্ডিং টিম চালানে তো ওয়েবসাইট চালা এরপরে আরেকটায় যাই। আরেকটা ওটা কাটিতে আরেকটা গেলে সেটা আছে 37 টা, সেটা নাই কয় সর্বনিম্ন হলো 390, সাইবারে কি গিয়ে আর সর্বোচ্চ নাই বেশি নাই না 950। না সাইবারে গিয়ে লোক তো বুঝি না আচ্ছা ভাই দেখা গেলে মুড়ি গেল ভাই কোনোভাবে আর কেউ কাজ করবে না এর এখন এর অ্যাকাউন্টে কাজ করবে না কেন? এর এরকম 5টা গিগ রইছে, আমরা 3টা গিগের হিসাবে দেখলাম, আর এখন এই দুটো না gig রইছে। সব টপ না টপ রেটেড ছিল, যখন সে টপ রেটেড হবে সে গিগ ছাড়লেই তার টপ রেটেড হবে। গিগ ছাড়লে সে টপ রেটেড থাকবে, যে লেভেল অন সে সব গিগ ছাড়লে আমরা কত লিঙ্ক বিল্ডিং কাজটা হ্যাঁ এই মাথা ঠান্ডা কর, মাথা এই যে লিঙ্ক বিল্ডিং করে, হটে গেছে গরমে গেছে ভালো গরম ভাই এই লিঙ্ক বিল্ডিং করে, এই লিঙ্ক বিল্ডিং এর ভিতরে আবার টাকাতে করে এগুলো তো বুঝছো, এই টাকা দিয়ে লিঙ্ক বিল্ডিং করে, এগুলো ফ্রি লিঙ্ক বিল্ডিং করে না, এসব হলো টাকা দিয়ে লিঙ্ক বিল্ডিং করে। ফ্রি লিঙ্ক বিল্ডিং করলে এতটা টাকা দেয় কেউ কেনে সার্ভিস? আর কাজ করলে কি হবে মনে করেন যে আমেরিকান কোন একটা লোক আমার একটা কাজ ধরবো নির্দিষ্ট লোক হ্যাঁ এর টাকাতে কিছু হয় না। ওই টাকাটা আমরা রিটার্ন দিলাম দেওয়া কিন্তু অনেক আবার কোনো কাজ বিষয় করে না। আমার গিগটা র্যাঙ্কিং তুলতে হবে কোনো বিষয় না। তো এটা তো এরকম পুরো করতে পারে ভাই নিজেকে টাকা দিয়ে নিজে কাজে তোরা ওইরকম করবে না অফ করে না র্যাঙ্ক সামনে আনার জন্য আমার যে গিগটাতে কাজ করতাম ঠিক আছে, সেটাতে আজকে হলো প্রমোট করবো, মানে অ্যাড দেবো। কাজ জন্য হ্যাঁ, অ্যাড দিলেই কাজ আসবে। আমার এখানে তোমাদের এখানে সে প্রমোট করে সে এটা নাই, যখন লেভেল 1 বা লেভেল 2 হবে 30-35টা কাজ থাকবে, তখন এখানে একটা বাটন আসবে, আলাদা তখন আলাদা একটা বাটন আসবে, সেই বাটনটা ওটাতে আপনার প্রোফাইলটা দেন হ্যাঁ আমার প্রোফাইল দেখানো যায়, কিন্তু ল্যাপটপ অফ করে গেছে আর এখন মনে হয় সার্চ দিলে আসবে না। না দেখেন দেন দিন বিসমিল্লাহ বলি লগ ইন করা যায় না যাতে লাগবে তো ওটা লগইনে এই দিলাম তোমাদের তো ওসব দিকে কি হবে কপি পেস্ট জব। তাহলে কি আপনি কফি বেস জবের জন্য বিখ্যাত নেই পেজ দেওয়ার জন্য বিখ্যাত, মানে এই কিওয়ার্ডটা দিলে সার্চ দিলে খুব দ্রুত আসবে বাংলাদেশ কই ভাই লেভেল আনেন? বাংলাদেশ অনেক নিচে ঠিক থাকবে থাকলে অনেক দিন আছে। আপনারা ইয়েটা দেখেন লোগোটা দেখেন এই যে আছে, এই যে ঠিক আছে। কত নম্বর আছে ভাই র্যাঙ্কে র্যাঙ্কে একবারে খারাপ না, 4 আছে, 8 আছে, 12, 13, 14, 15 তে আছে। এখান থেকে তো কাজ পাওয়া কোনো বিষয় না না তারপরে ঝামেলা 1 2 3 4 5 নম্বর এই যে আমি 11টা কাজ করছি এই গিকে, ঠিক আছে, 11টা কাজ করে 4.6 এক্সট্রা রেটিং আছে। এই যে আমি কাজ নিয়েছি কত দেখো,
সর্বোচ্চ কাজ করেছি কত $50, কিন্তু আমার অ্যাকাউন্টে কাজ দিয়েছে কত $150 $200 কাজ দিয়েছে। তার মানে যার অ্যাকাউন্টে $300 $400 দেয়, তাহলে তারা কত অ্যাকাউন্টে কাজ করেছে? মানে আমার অ্যাকাউন্টে সর্বনিম্ন $5 থেকে আমি সর্বোচ্চ করেছি $50, যেখানে আমি $150 $200 কাজ করেছি, $250 কাজ করেছি। সর্বনিম্ন কাজ না সর্বনিম্ন কাজ করে এটা কি সর্বনিম্ন $5 $5 নিচে $5 নিচে আমার কোনো লাইন নেই, ফাইবারে $5 নিচে। আর সেখানে আমার সর্বোচ্চ রয়েছে $50 আমি $150 $200 কাজ করেছি। তাহলে যারা আইসে 300 আছে হবে আকবর মার্কে কিছু লোক এসে দরদাম করতে পারে। তাহলে যারা মানে এখানে যে সর্বনিম্ন $5 আর সর্বোচ্চ $100 সেই কাজ পাওয়া যাবে তার কোনো হিসাব না। এখানে যে বাইরে যে যত পড়ে নিতে পারবে সে তত বেশি কাজ করবে। আজকে তার কাজ শেষ ভাই। হ্যাঁ, আজকে কাজ হলো গিগ রিসার্চ করা, ঠিক আছে? 100 গিগ রিসার্চ করবা, কালকে কিন্তু গিগ রিসার্চ করে সেই গিগ অনুযায়ী কালকে একটা গিগ পাবলিশ করবো সবার অ্যাকাউন্টে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ডাটা ওই কি পাবি আর- তো ইংলিশে দিতে হবে। ইংলিশটা দিতে গেলে মানে যে তার মতো ইংলিশটা জেনে নেবে, সমস্যা কি? তাই কজনে দিতে হবে। তা তুমি পারবে না ইংলিশটা দিতে? আমার 5 দিতে হয়, 5 দিলে আমি আছি। আমার 1 দিলে আমি আছি। 500 করে দিলে আমার একটা ল্যাপটপ দিলে আমি আছি। ইংলিশটা সবাই কালকে দিয়ে দেবে, সমস্যা না, আজকে রাত্রে ভিতরে ইংলিশটা দিয়ে দেবে। আর রায়হানের কাজ হলো রায়হান হলো আমাদের প্রোফাইল তৈরি করে নেই, ভিডিও সবাই দেখতে দিতে হবে। হবে। ওইটা সমাজ তোমারটা তৈরি করা শেষ। অ্যাকাউন্ট করে সেভ দিতে হবে। রাখো। তুমি আগে গিগ রিসার্চ করো। টাকা নেবো তাই কাজ ডিগ্রি আছে তো করো, আপনি এখন করে দেবেন। কি ওই আমার সব রেডি, ডেসক্রিপশনটা রেডি করো। ডেসক্রিপশনটা লোড আপ, কেউ এখন অফলাইনে আছে, কেউ দেখতেছে না, ঠিক আছে? তুমি যখন গিগ রিসার্চ করে গিগ পাবলিশ করবে, তোমার গিগ লাইভে চলে যাবে। তা আপনি এটা একটু করে দিলে সমস্যা হ্যাঁ, নাই। ওটা করে দেবো তো অবশ্যই। এটা 1 মিনিট লাগবে না। হ্যাঁ 1 মিনিট। দেখেন না, ওর সব তৈরি করা আছে, খালি ডেসক্রিপশনটা তো দেখে নিতে হবে। তো ইংলিশটা না দিলে কিভাবে পাবলিশ করবে? পাবলিশ তখন করবে না, তুমি যখন গিগ পাবলিশ করবে তোমার অ্যাকাউন্ট লাইভে যাবে, তার আগে লাইভে যাবে না। দাও না। তোমার এখানে খুঁজে পাবো না যতক্ষণ গিগ না দেবা। দিদে কিন্তু ওইটা হাসান দেশে এনে করে কোন দিবে। ভিডিওটা দেখা লাগবে যে আমি আমি account দিচ্ছি। খুলছি। হাসানেরটা কত নাম্বার আছে? হাসান তো এনে 4 লেভেলে এটা সব আগে উঠে দিতে হবে মস্ত। হাতটা খুঁজে পাওয়া যাবে না। এই মাঝে দেখছিলাম যে 16 নাম্বার। আমার ব্যানার তৈরি করে নিতে প্রথমে ছিল, তারপরে আবার আস্তে আস্তে কাজ না করে চলে গেছে, মানে এবার ওখান থেকে আবার সব ডিলিট করতে হবে, ঠিক আছে? ডিলিট করে আবার নতুন করে পাবলিশ করতে হবে। ডিলিট করে দিই না, কপি করে রেখে দাও, ওই আবার ভাই ভাই প্যানা কি নিজের বানাইতে হবে? তাহলে তো আমার নতুন ক্যানভাসে দিতে। তাহলে ইউতে উঠলা একবার সপ্তাহ দিতে মান তাহলে এই সেট কি আছে আর কিছু। ভাই প্যানা কি নিজে তৈরি করতে হবে ভাই? না, এসব নিজে তৈরি করতে হবে, আমি দেখাই দেবো না, সমস্যা না, আমি তো কার কাছে করিনি। কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে ভালো। তুমি শিখতে পারলি না এটা করবো তার কাছ থেকে? কার কাছ থেকে কমার করে নেবো তুমি? তোমার এরকম প্যানার কাজও আসতে পারে তো ক্যানভা না না, এরকম কাজ আসবে না। ক্যানভার কাজ আসে না। ক্যামেরার কাজ আসবে না, তুমি কি করবে না? তুমি কি তাই লেখ পাতে তোমার ক্যামেরা আসবে, তুমি যেটা পারবা, যেটা বলবা সেই রকম কাজ আসবে, তুমি তোমার যেটা পারবা সেটা কাজ আসবে। না। তো এই ফেসবুক মার্কেটিং বেশি হয় আমরা থাকলে দুধ কিনে নিয়ে সে ভাত খাওয়াই কত রোজানা একটা রোজানা খাও এই রোজা, আমরা এটা গিটার দিছি রোজা। সেই লিভিরি আমাদের আরে সব এইটা বাড়াইতে হবে, ঠিক আছে? এই যে লাভ, এই আবুল হাসান, এই যে লাভ রিয়াক্ট 300 আছে, হ্যাঁ এই যে লাভ রিয়াক্ট হ্যাঁ আমার 300 আছে, হ্যাঁ 50টা বার 60টা বারের কাজ করে গেল 300 উঠিস, এই বাড়াইতে পারলে ব্যাংক আসবে। ও তো আমার সাইড দিয়ে আছে কোনটা ভাই? সাইডি থাকলে হবে না, এটা আমার কটা হবে দেখে আমাকে আমাকে 10 টাকা টাকা দিতে হবে, আমাকে তো খরচ 10 আর টাকা। সবাই 10 টাকা করে হবে। 10 টাকা তাহলে আমরা বানাই এটা আমার দিয়ে দাও, আমার দিয়ে একটাও না 5 টাকা এবার এখান থেকে বাড়াই যায়, এক একজন প্রত্যেকে উঠি, প্রতিদিন সকালে উঠি এক একজন, মানে সবার গিগে ঢুকে এক একটা গিগে 5 মানে 1 টাকা দিয়ে আসবা, প্রতিদিন সকালে 1 টাকা দেবা। প্রতিদিন দিয়ে হ্যাঁ, প্রতিদিন সকালে কিভাবে দেবা সেটা আমি দেখাই দিই। এই জায়গায় ঢুকবা, ঢুকে এই যে ক্রিয়েট লিস্ট আছে না, এই জায়গায় পাসওয়ার্ড করে একটা নাম দেবা, এসওডি, মানে এটা কিন্তু যার গিগে সে দিলে হবে না, আরেকজনের গিগে আরেকজন দিতে হবে। এইটা দিলাম, ঠিক আছে? দে ওকে দিলে আমার একটা গিগের এ বাড়ি যাবে, এই যে আরেকটা হয়ে গেল, হয়ে যাবে। এভাবে এখান থেকে হাজার হাজার নেওয়া যাবে। কি তোমার তুমি নিজে নিজে দিতেছো না না, আর তো গ্রুপে আমি দিছি আমার কাছে। এখন আমার একটা দিতে পারো হ্যাঁ, এখানে আবার আরেকটা দেবো। তো তো একদিনই দেয়া যাবে তা একদিনে দিলে ফাইবার বুঝিবে লাগবে যে এরা স্ক্যাম ভাই করে। বলতে এমনি বুদ্ধি পারেন, কারণ 10 জনের যে সময় সবাই আমার এতে যে সময় হ্যাঁ, ধরো প্রতিদিন বা এক একটা বাইরে তোমাদের ঢুকতি ঢুকি ওটা ফাইবার সঙ্গে আসে না।
ওটা দেবে বাইরে দেবে, ঠিক শোনো আছে? এই ফাইবার এত বড় বাইরের একটা কাজ করে দেওয়ার পর আমরা একটা চাই যাবো বাইরে ভাই, বলবো যে কর্নারে একটা লাভ দিয়ে আছে, ওখানে একটা ক্লিক করে দিয়ে দাও, তাহলে ভবিষ্যতে তুমি এই ওটা দাবা কেউ ভাই ছোটখাটো বিষয় কিন্তু ফাইবার দেয় এই না। এর লিস্ট আছে আমার ল্যাপটপটা তো মানে চালু লিস্ট আছে, মানে এটা শীট আছে, মানে কথা বলার একটা শীট আছে, এটা দেওয়া হবে, সমস্যা নেই। এটা আমরা শীট একটা আছে, আসলে এটা নিয়ে মহিবেলা ধরে তো ওই শীট আছে। এই যে আমার এই যেগুলো দিছে ভাই, এই যে আমার এগুলো দিলে সিম্পলি তো ভিডিও দিছে ও তো ভিডিওটা বাড়বে। না তৈবুরি বাড়বে না, আমার বাড়বে। এবার আমি যখন তৈবুরির অ্যাকাউন্টে দেবো তখন তৈবুরি তৈরি বাড়বে। পারবে। আর তৈবুর যখন আমায় দেবে তখন আমায় তাহলে দেবে। দুই একজন মনে করে এই যে আমার এখানে আগে ছিল 302টা, ডেট দিলে পরে এই 305টা হয়ে গেল, ও ঠিক আছে। ঠিক আছে? এর আমি আবার এক করে আবার একটা নেব। বেশি দেই না আমাদের 12টা 12:30 বেজে গেছে দিন এই তাহলে বোঝা গেছে কিভাবে গিগ রিসার্চ করতে হয়, বোঝা গেছে? ভিডিওটা তো অনেক ফাউ কথা অনেক বলা হয়ে গিয়ে ভিডিও তো ইউটিউবে দেওয়া যাবে না। যেতে যেতে দেব করেন